সম্প্রতি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংক পরপর ২ বছর লভ্যাংশ প্রদানে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কর্তৃক জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনা দেশের ব্যাংকিং খাতের দুর্বল আর্থিক অবস্থা এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর লভ্যাংশ নীতিমালার প্রভাবকে তুলে ধরে। বেতনের লভ্যাংশ না দেওয়া ব্যাংকগুলোর তালিকা, তাদের আর্থিক পরিস্থিতি, এর পেছনের কারণ এবং সাম্প্রতিক পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের উপর সম্ভাব্য প্রভাব বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ২০২৫ সালের আর্থিক তথ্য অনুযায়ী 10টি ব্যাংক লভ্যাংশ প্রদানে ব্যর্থ হয়েছে এবং জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। এই ব্যাংকগুলোর মধ্যে হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকের মোট ক্ষতি দাঁড়িয়েছে ৩,৮৮৯ কোটি টাকা এবং প্রভিশন ঘাটতি রয়েছে তাদের ২০২৫ সাল অনুযায়ী ১৬,৮৭৪ টাকা। আল আরফা ইসলামী ব্যাংক যদিও বা তারা নিট লাভ করেছে ৮৫ কোটি টাকা, কিন্তু তাদের প্রভিশন ঘাটতি রয়েছে ১,৯৯৮ কোটি টাকা। এফএসসি ব্যাংক তাদের নিট ক্ষতি ২,৫৬০ কোটি টাকা লসে রয়েছে এবং তাদের যে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে বর্তমান ২০২৫ সাল অনুযায়ী ১৮,৫৫৭ কোটি টাকা। রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। মার্কেন্টাইল ব্যাংক যদিও ১২১ কোটি টাকা তাদের নিট মুনাফা হয়েছে, কিন্তু তাদের প্রভিশন ঘাটতি রয়েছে ২,১৬১ কোটি টাকা। এরপর রয়েছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংক তাদের নিট লাভ করে ১৩,৮১ কোটি টাকা, কিন্তু তাদের বর্তমানে প্রভিশন ঘাটতি ১৮০ কোটি টাকা। এরপর রয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক ১০,২৫ কোটি টাকা লাভে রয়েছে, প্রভিশন ঘাটতি ১০৬ কোটি টাকা। ওয়ান ব্যাংক ২৯,৮৪ কোটি টাকা লাভ করেছে, প্রভিশন ঘাটতি ১,৭০০ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের নিট ক্ষতি ৯৩ কোটি টাকা লসে রয়েছে এবং প্রভিশন ঘাটতি রয়েছে ১,০৮৯ কোটি টাকা। রূপালী ব্যাংক তাদের ২.২৫ কোটি টাকা মুনাফা করেছে, কিন্তু তাদের প্রভিশন ঘাটতি ১৪,০১৪ কোটি টাকা। সর্বশেষ যে ব্যাংকটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ ইউসিবি ব্যাংক ২০.২৫ কোটি টাকা তারা নেট মুনাফা করেছে ২০২৫ সালে, কিন্তু প্রভিশন ঘাটতি ৫,০০০ কোটি প্লাস। অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই ব্যাংকটি ১৩৪ কোটি টাকা লাভ করলেও এর প্রভিশন ঘাটতি ছিল সর্বোচ্চ ৮৪,৬১৫ কোটি টাকা। এটি ইতিমধ্যে জেড ক্যাটাগরিতে স্থান পেয়েছে। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসসি ব্যাংক এই দুটি ব্যাংকও লভ্যাংশ প্রদানে ব্যর্থ হওয়ায় জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে। লভ্যাংশ না দেওয়ার কারণ কি? ব্যাংকগুলোর লভ্যাংশ প্রদানে ব্যর্থ হওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে প্রভিশন ঘাটতি। খেলাপি ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ প্রভিশন ও নিরাপত্তা সঞ্চিতি রাখতে না পারা। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রভিশন ঘাটতি থাকা ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণা করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় কি রয়েছে? ২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নতুন নীতিমালা জারি করে। এই নীতিমালা অনুযায়ী যেসব ব্যাংকের খেলাপি ঋণ ১০% বেশি অথবা প্রভিশন ঘাটতি রয়েছে তারা লভ্যাংশ দিতে পারবে না। ২০২৫ সাল থেকে এই নিয়ম আরও কঠোর করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য পরিমাণ লোকসানে রয়েছে, যা তাদের লভ্যাংশ দেওয়ার সক্ষমতাকে হ্রাস করেছে। এমনকি কিছু ব্যাংক লাভ করলেও তাদের বিশাল প্রভিশন ঘাটতি লভ্যাংশ বিতরণে বাধা দিয়েছে। 10টি ব্যাংক পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের উপর কিরূপ প্রভাব ফেলতে পারে? এই 10টি ব্যাংক জেড ক্যাটাগরিতে স্থানান্তরে পুঁজিবাজার এবং সাম্প্রতিক ব্যাংকিং খাতের জন্য বেশ নেতিবাচক প্রভাব রয়েছে। পরে বিনিয়োগকারীদের আস্থা হ্রাস। লভ্যাংশ না দেওয়া এবং জেড ক্যাটাগরিতে স্থানান্তর করার ফলে বিনিয়োগকারীদের আস্থা কমেছে, যা এসব ব্যাংকের শেয়ারের প্রতি আগ্রহ কমিয়ে দেবে। শেয়ারের তারল্য হ্রাস। জেড ক্যাটাগরিতে শেয়ারগুলো কঠোর লেনদেনের বিধিনিষেধের অধীন, যেমন +30 সেটেলমেন্ট সাইকেল এবং শুধুমাত্র নগদ লেনদেন। এটি শেয়ারের তারল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।